আমার বাবা আমার জন্মের পর আমার আকিকা দিয়েছেন কিনা আমি জিজ্ঞাসা করার পর উনি উত্তর দিতে পারেন নাই, আমার মা উত্তর দিতে পারেন নাই। আমি তাদেরকে বললাম যেহেতু আকিকা দেন নাই, আমি আমার বাবাকে বললাম, আব্বা আমি আপনাকে যখন হাতে আপনার টাকা আসবে আপনি নিয়ত করেন ওই টাকা দিয়া বকরি কিনা অথবা ছাগল কিনা আপনি আমার আকিকা দিবেন। আমার বাবা যখন মুখে সম্মতি দিল, আমি আমার আব্বা জানার হাতের মধ্যে একটা ছাগলের টাকা দিলাম, 2টা ছাগলের টাকা দেওয়ার পর বললাম, আপনি বকরি আইনা ছাগল আইনা জবাই কইরা আমি সন্তানের নামের উপরে এটা দান করা হবে, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াই দিলেন। তাহলে আমার আব্বা জানকে আমি হেকমত করে আমার আকিকাটা আদায় করাই আনিছি। কিন্তু সন্তান, আপনি যখন আপনার কাছে টাকা থাকবে না আপনি আকিকা আদায় করতে পারবেন না। যখন আপনার কাছে টাকা হবে আপনি নিয়ত করবেন আপনার সন্তানের আকিকা আপনি প্রদান করবেন। কারণ কি, নবী আমার বলতেছেন যখন কোনো সন্তানের আকিকা দেওয়া হয় মানে ওই সন্তানের নামে দম দেওয়া হয়, দম দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে সন্তানের শরীরের রক্ত মানে সন্তানের শরীরের রোগ বালা মুসিবত গুলা ওই রক্তের সাথে প্রবাহমান করে দেয়। কথা বুঝতে পারতেছেন তো? সন্তানের যে রোগ বালা মুসিবত থাকে আকিকার মাধ্যমে যে দম দেওয়া হয়, এই দম দেওয়ার মাধ্যমে তার রোগ বালা মুসিবত গুলো এই রক্তের সাথে প্রবাহিত হয়ে যায়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি একই আয়াতের অনুবাদ এবং তাফসির করতেছেন। আমার আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে কানজুল ঈমানের মধ্যে, আহমদিয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে নূরুল আনোয়ারের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিতেছেন, আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। এই আয়াতে কারিমার 3টা অংশ প্রকাশ করা হয়েছে, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে শিরিক না করা, আম্মা আব্বার খেদমত করা অথবা আম্মা আব্বার প্রতি ইহসান করা। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আম্মা আব্বার প্রতি ইহসান করার কথা না বলা হইল, এর আগে যে 2টা কথা বলা হইল, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর সঙ্গে শিরিকের কথা। আপনি আল্লাহর ইবাদত করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, আল্লাহর সঙ্গে শিরিক করলেন না, তবে আপনি আপনার মা বাপকে ভাগ দেন না, আপনি আপনার মা বাপকে ধমক দিয়ে কথা বলেন, আপনি আপনার মা বাবার সাথে অসন্তুষ্টজনক কথা বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির হজ, ওই ব্যক্তির যাকাত, ওই ব্যক্তির দান সদকা, যত রকমের আমল আছে ওই সব আমল আম্মা আব্বার মনে বিন্দু পরিমাণ আঘাত দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা সকল আমলগুলাকে ধূলিসাৎ করে দেয়। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবারা, তাইলে বোঝা গেল কেউ যদি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ যাকাত দান সদকা সব ইবাদত করলো, শিরিক করলো না, আম্মা আব্বার মনের মধ্যে কষ্ট দিল, তাহলে বলেন তার নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে নাকি? না না না, কবুল হবে না। কিন্তু আপনারা যারা মা বাবা আছেন এখানে, আপনারা যারা পর্দার অন্তরালের মধ্যে মা বোনেরা আছেন, মনোযোগ দিবেন। আপনার সন্তানটা আপনাকে যে আপনার বুড়া বয়সে, আপনার বৃদ্ধ বয়সে আপনার খেদমত করবে, এখন আপনি আপনার সন্তানটাকে তেমন ভাবে গড়ে উঠাইছেন কিনা এটা তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি আপনার সন্তানটাকে অনইসলামিক ভাবে গড়ে তুললেন, আপনি আশা করলেন আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনাকে সুন্দরভাবে রাখবে, চিনা রাখবে না। শুনেন, আপনি যদি ছোটবেলা মানে নাবালক সাবালক বয়সে আপনার সন্তানের উপর আপনার উপর দায়িত্বগুলা যদি আপনি পালন না করেন, তাহলে আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার দায়িত্ব পালন করবে না। এটা আমার কথা না, আমার নবীজির কথা। জোরে বলেন সুবহান। তারা মুহাব্বতের আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল বৃদ্ধ বয়সে কোনো মা বাবা যদি তার সন্তানের কাছ থেকে সন্তানের খেদমত পাইতে চায়, তাহলে মা বাবা ছোটবেলায় সন্তানটাকে তার দায়িত্বগুলা পালন করা রাখবে। আপনার মনে প্রশ্ন, হুজুর মা বাবার দায়িত্ব কি কি আপনি বলেন না? আপনি সন্তান জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর ছেড়ে দিলেন, সন্তানের বয়স 6-7 বছর হইল, সন্তানকে যে কোনো কর্মসংস্থানের মধ্যে দিয়ে দিলেন, তাকে আপনি মানুষের মতো মানুষ করলেন না, দায়িত্ব পালন করলেন না। আবার বলবেন ওই সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে লালন পালন করবে, আল্লাহর কসম ওই সন্তান আপনার দায়িত্ব পালন করবে না। নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন, আমি আমার নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পর একটা মা বাবা ওই সন্তানের উপর কোন কোন দায়িত্ব পতিত হয়? আপনি নবী বলেন না, আমার নবী রহমতের নবী বলে, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার উপর দায়িত্ব হলো 5টা। জবান বন্ধ নাই, সুরে বলেন কয়টা? তাহলে সন্তান জন্ম দিলে চলবে না, 5টা দায়িত্ব পালন করা লাগবে। আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন
আপনারা নিজেরা চিন্তা করবেন আপনি আপনার সন্তানের এই দায়িত্বগুলো পালন করেছেন কিনা। রহমাতুল্লিল আলামিন নবী আমার বলে, 1 নাম্বার, কোন মা বাবা যখন তার সন্তান জন্ম দেয়, ওই মা বাবা যেন সন্তানের 2 কানের মধ্যে আস্তে আস্তে করে আযান এবং ইকামত প্রদান করে। এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। জন্ম দেওয়ার পরে মা বাবা যেন সন্তানের কানের মধ্যে আযান এবং ইকামত দেয়। আবু দাউদ শরীফের হাদিস শরীফ বলতেছি, নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তাইলে বোঝা গেল সন্তান জন্ম নেওয়ার পর 1 নাম্বার তার কানের মধ্যে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। 2 নাম্বার, কোন সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা বাবার দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুল মুন্ডায় দেওয়া, মানে মাথার চুলগুলা কামায় দেওয়া। এটা হলো মা বাবার দায়িত্ব। আপনি মনে করতেছেন এই দায়িত্বগুলো তো সহজ দায়িত্ব, আপনার সামনে আরো কঠিন দায়িত্বের কথা আসতেছে। 2 নাম্বার, সন্তানকে 7 দিনের মাথায় মাথার চুলগুলা কামায় দেওয়া। 3 নাম্বার, 7 দিনের মাথায় ওই সন্তানের একটা ভালো সুন্দর নাম রাখা। আপনি সন্তানের নাম রাখেন নইন্যা, সন্তানের নাম রাখেন সাগর, নাকি কিনা? সুন্দর নাম আপনার জান্নাতের কারণ, সুন্দর নাম আপনার জাহান্নামের কারণ। ভালো নাম রাখবেন না খারাপ নাম রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত। তাহলে জানলাম 3টা। 1 নাম্বার আযানে কামত দেওয়া, 2 নাম্বার মাথার চুল কামায় দেওয়া, 3 নাম্বার সুন্দর একটা নাম রাইখা দেওয়া। আল্লাহ তাআলা নবীজির এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে সুরে পড়েন আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলাল আলাইকুম সালাতুন ইয়া नबीजी नबीजी नबी नबीजी अव्वल आखिर सब कुछ है नबीजी सारा दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम जमाले आशिका शाद मुहम्मद ख्याले ओ बरा बाशद अहमद साला दुनिया সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না, তাহলে 4 নাম্বার দায়িত্ব কি? নবী আমার বলে 4 নাম্বার দায়িত্ব, একটা সন্তান জন্মগ্রহণ করার পর তার মা বাবা ওই সন্তানের নামের উপর 7 দিনের মাথায় আকিকা প্রদান করা। যদি ছেলে হয় তার নামের উপরে 2টা ছাগল অথবা বকরি দেওয়া, যদি মেয়ে হয় তার নামের উপরে 1টা ছাগল অথবা বকরি দেওয়া। একটা মাসআলা শুনেন, আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করেছেন 7 দিনের মাথায় দেওয়া। কিন্তু অনেকে আছেন স্বাবলম্বী না, টাকা পয়সা নাই, আকিকা দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই। যখন আপনার হাতের মধ্যে টাকা হবে, যখন আপনার হাতের মধ্যে সম্পদ হবে, তখন আপনি ওই টাকা পয়সাগুলো দিয়ে আপনি আপনার সন্তানের আকিকা আদায় করবেন। আমি শুধু আমাকে দিয়ে আপনাকে বোঝাই, আমার বাবা আমার জন্মের পর আমার আকিকা দিয়েছেন কিনা আমি জিজ্ঞাসা করার পর উনি উত্তর দিতে পারেন নাই, আমার মা উত্তর দিতে পারেন নাই। আমি তাদেরকে বললাম, যেহেতু আকিকা দেন নাই, আমি আমার বাবাকে বললাম, আব্বা, আমি আপনাকে যখন হাতে আপনার টাকা আসবে আপনি নিয়ত করেন ওই টাকা দিয়া বকরি কিনা অথবা ছাগল কিনা আপনি আমার আকিকা দিবেন। আমার বাবা যখন মুখে সম্মতি দিল, আমি আমার আব্বা জানার হাতের মধ্যে একটা ছাগলের টাকা দিলাম, 2টা ছাগলের টাকা দেওয়ার পর বললাম, আপনি বকরি আইনা ছাগল আইনা জবাই কইরা আমি সন্তানের নামের উপরে এটা দান করা হবে। মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াই দিলেন। তাহলে আমার আব্বা জানকে আমি হেকমত করে আমার আকিকাটা আদায় করাই আনিছি। কিন্তু সন্তান, আপনি যখন আপনার কাছে টাকা থাকবে না আপনি আকিকা আদায় করতে পারবেন না। যখন আপনার কাছে টাকা হবে আপনি নিয়ত করবেন আপনার সন্তানের আকিকা আপনি প্রদান করবেন। কারণ কি? নবী আমার বলতেছেন, যখন কোনো সন্তানের আকিকা দেওয়া হয়, মানে ওই সন্তানের নামে দম দেওয়া হয়, দম দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে সন্তানের শরীরের রক্ত, মানে সন্তানের শরীরের রোগ বালা মুসিবত গুলা ওই রক্তের সাথে প্রবাহমান করে দেয়। কথা বুঝতে পারতেছেন তো? সন্তানের যে রোগ বালা মুসিবত থাকে, আকিকার মাধ্যমে যে দম দেওয়া হয়, এই দম দেওয়ার মাধ্যমে তার রোগ বালা মুসিবত গুলো এই রক্তের সাথে প্রবাহিত হয়ে যায়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আর কোন কোন দায়িত্ব পালন করা লাগবে? নবী আমার বলে, 5 নাম্বার, একটা সন্তানের মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন 10 বছরের প্রাপ্তবয়স্ক হবে, ওই সন্তানকে 7 বছর থেকে নামাজের জন্য বলা, 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। কিন্তু বর্তমান জামানায়
মা বাবারা সন্তানকে সকাল 8টার মধ্যে স্কুলের ওজনওয়ালা একটা ব্যাগ কাঁধে দিয়া সন্তানটাকে কিন্ডার গার্ডেনে পাঠাইতে দেরি করেন না, কিন্তু মা বাবারা সন্তানটাকে একটু দুনিয়ার মুখী না বানায় আখেরাত মুখী বানানোর জন্য 5 ওয়াক্ত নামাজে গর্জ দিয়া করান না, পাঠান না। কেমনে বলবে? সেই মা বাবা তো বর্তমানে নামাজই পড়ে না। এজন্য আপনার 5 নাম্বার দায়িত্ব, আপনি আপনার সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজের জন্য আদেশ করা, 5 ওয়াক্ত নামাজের জন্য আদেশ করা। যদি 10 বছর হয়ে যায়, সন্তানটাকে মা বাবা নামাজের জন্য প্রহার করা। কিন্তু আবু দাউদ শরীফের একটা হাদিস শরীফ আমি কোট করলাম, আমি দেখলাম নবী আমার বলে 6 নাম্বার একটা মা বাবার দায়িত্ব, ওই সন্তানটাকে জন্ম দেওয়ার পর সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, ওই সন্তানটাকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া। জবান বন্ধ নাই। আপনারা বলেন কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। বলে হুজুর কেন কোরআন শিক্ষা দেওয়া? এই হাদিসের ব্যাখ্যা বড় সুন্দর। এই হাদিসের ব্যাখ্যাকারী ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যখন কোনো মা বাবা তার সন্তানকে কোরআন না শিক্ষা দিবে, তার সন্তানকে কোরআন না পড়াবে, কোরআন শরীফ না শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তান যখন ইন্তেকাল করবে, মারা যাওয়ার পরে ওই সন্তান তার মা বাবার নামে আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে নালিশ প্রদান করবে। আরো সহজভাবে বোঝেন, কাল হাসরের ময়দানে আপনার সন্তানকে বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত না করতে পারে, তখন সন্তানকে বলবে, সন্তান কেন তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না? সন্তান জবাব দিবে, আমার মা আমার আব্বাজান আমারে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই। তখন বলবে, এই সন্তানের মা বাবাকে আমার সামনে ডাক দাও। আপনার সন্তানের সামনে আপনাকে ডাক দেওয়া হবে, আপনাকে প্রশ্ন করা হবে, তুমি সন্তান তোমার মা বাবার এই দায়িত্বগুলো বুঝে নিতে পারো নাই, মানে তোমার বাবা তোমার কোরআন শিখায় নাই। আপনি যদি আপনার সন্তানটাকে কোরআন না শিখান, সন্তান তখন তার কোরআন না শিখার কারণে আপনাকে দোষ দিবে যে আমার বাবা আমারে, বলেন না, আমার বাবা আমাকে, যে তো দায়িত্ব মা বাবার উপর সন্তানের হক, সন্তানের উপর মা বাবার হক। তাহলে আগে আপনি যদি সন্তান থেকে কিছু পাইতে চান, সন্তানকে কিছু দিয়া বড় করতে হবে। কথা বলেন না? সন্তানকে কিছু দিয়া বড় করতে হবে, তাই না আপনি সেই হকের কথা শুনবেন। এরপর যদি সন্তান হক আদায় না করে, তখন কি কি ভয়াবহতা আমার ওয়াজের মধ্যে সব ফুটে উঠবে। কষ্ট করে বসবেন তো ইনশাল্লাহ। আপনারা যে বসে আছেন কষ্ট করে, এটা আমার কষ্ট লাগতেছে। কারণ যে ঠান্ডা লাগতেছে, আমার কথা বলতে কষ্ট হইতেছে, ডাইরেক্ট বুকে যে ঠান্ডা লাগতেছে, পায়ে ঠান্ডা লাগতেছে। আপনারা যে এখানে কষ্ট করে বসে আছেন, আমার ওকে একটু দিলে 1 প্যাকেট দিবে আর কি, গরুর বিরিয়ানি। কিন্তু এটা দিলে লাভ হবে কি? আমার দিয়ে তো আপনার শরীর ঠান্ডা গরম হবে না। কথা বলেন ঠিক না? তবে হ্যাঁ, আপনার লাভ হবে তখন যখন এই কথাগুলো শোনার পর আপনি আপনার সামাজিক পারিবারিক জীবনে এগুলাকে বাস্তবায়ন করবেন, তখন এই কথাগুলো কাজে লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলা, এই কথাগুলোর উপর আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আমার মুসলমানেরা, যখন আপনি আপনার সন্তানটাকে কোরআন না শিক্ষা দিবেন, ওই সন্তান তখন ময়দানে মাশরে আপনি আব্বাকে দায়বদ্ধ করবে, আমার আব্বাজান আমাকে কোরআন শিখায় নাই। নবীজির হাদিস শরীফের মাধ্যমে আমি জানতে পারলাম, আল্লাহর নবী বলে, কোন সন্তান যদি তার বাবা মার কাছ থেকে কোরআন শিক্ষা না পায়, ওই সন্তানের বাপকে বলবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে, আমি আমার সন্তানকে কোরআন না শিখাতে পারার কারণ হইল, আমি আমার দুনিয়ার কর্মব্যস্ততার কারণে আমি আমার সন্তানটাকে ঠিকভাবে কোরআন শিখাইতে পারি নাই। আমি আমার দুনিয়ার ব্যস্ততার কারণে আমার সন্তানটাকে কোরআনের এলেম শিক্ষা দিতে পারি নাই। ওই সময় আপনি বাবাকে ফুলসেরাতের পারে নিয়ে যাওয়া হবে। একজন বাবার হাতগুলা ফুলসেরাতের এক পারে থাকবে, পাগুলা আরেক পারে থাকবে। ফুলসেরাত বলতে কি বুঝেন? ফুলসেরাত হলো একটা নদীর মতো। কিসের মতো বলেন? কিসের মতো? নদীর মতো। নদীর উপর যেমন ব্রিজ হয়, ফুলসেরাতটা এই ব্রিজের মতো। এই ফুলসেরাতটা কেমন হবে? ফুলসেরাতটা হবে একটা চুলকে 70 টুকরা করলে যেমন চিকন হয়, ফুলসেরাতটা তেমন চিকন হয়। ও মুসলমান, তখন আপনি বাবাকে ফুলসেরাতের উপরে 2টা হাত এক পারে থাকবে, 2টা পাও এক পারে থাকবে। যে সন্তান আপনার শরীরের মধ্যে একবার পাও লাগলে আপনাকে 2-3 বার সালাম করে না? পাও লাগলে সালাম করে না? আদবের বহির প্রকাশ। এই সন্তান ওই সময় তাকে আদেশ করা হবে, এই সন্তান যেহেতু তোমার আব্বা তোমাকে কোরআন শিখায় নাই, তাহলে এই বাবার বুকের মধ্যে পাড়া দিয়া তুমি ফুলসেরাত পার হও। চিন্তা করেন, ওই সময় আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসেরাত পার হইতে যাবে। আপনার সন্তান যদি আপনার বুকে পাড়া দেয়, ফুলসেরাত পার হওয়ার জন্য চেষ্টা করে, আপনি সন্তানের, আপনার বাবার কেমন অবস্থা হবে? আপনার কেমন অবস্থা হবে একবার আপনি চিন্তা করেন। এখন অনেকে চিন্তা করতেছে, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই, তাহলে আমি আমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হয়ে যাব। কিন্তু না রে না, এ সন্তানের দল
ফুলসেরাত এমনি পার হইতে পারবা না। বলো হুজুর কারণ কি, ফুলসেরাত কেন পার হইতে পারবো না? কোন সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, বুঝের হওয়ার পরে, তার বাবা মায়ের দায়িত্ব পালন হওয়া শেষ হওয়ার বয়সের পরে, ওই সন্তান যদি নিজ দায়িত্বে আল্লাহ তাআলার কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করে, কারণ আপনি মনে রাখবেন কোরআন শিক্ষা গ্রহণ করা এটা হলো ফরজ ইবাদত। কি ফরজ ইবাদত? যদি কোনো সন্তান নিজ দায়িত্বে কোরআন শিক্ষা না করে, তখন ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, ওই সময় সন্তান এবং বাবা একসাথে জাহান্নামের অতল গহ্বরের হাবিয়া নামক স্থানের মধ্যে যা পড়বে। তো আপনি সন্তান চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আপনি আপনার মা বাবার কাছ থেকে শিক্ষা পাইছেন কি পান নাই? আপনি নিজে শিখবেন কি শিখবেন না, সিদ্ধান্ত আপনার। যদি শিখতে পারেন তাহলে এটার কারণে আপনি জান্নাতে যাবেন। মুসলমান ইমানদারের দল ও নবীর উম্মতের দল, তাহলে যে কথার মধ্যে ছিলাম, যখন কোনো মা বাবা তার সন্তানের এই দায়িত্বগুলো পালন করবে, ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। যখন কোনো সন্তানের মা বাবা এই নির্দিষ্ট দায়িত্বগুলো পালন করবে, তাহলে কোনো সন্তানের মা বাবার দায়িত্ব পালন করলে সন্তান কখনো তার মা বাপকে বৃদ্ধাশ্রমে দিবে। এমন নবীজির হাদিস শরীফের মাধ্যমে মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার বলে, একটা সন্তানের দায়িত্বের কথা তো শুনলাম, মা বাবার উপর কি দায়িত্ব? তো মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই সন্তানের কয়টা দায়িত্ব? আমার নবীজি রহমতের নবী বলেন, ওই সন্তানের দায়িত্ব হলো 12টা, কোনো জায়গায় বলে 14টা দায়িত্ব। 12টা বা রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মতের দল, তোমার আম্মা আব্বা তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে জন্ম দেওয়ার পর 1 নাম্বার দায়িত্ব, তুমি তোমার মা বাবার প্রতি আদব রক্ষা করে চলা। কেমন আদব? আপনি কথায় কথায় আপনি আপনার মা বাপকে ধমক দিয়ে কথা বলেন। এখানে যে ছেলেরা আছো, যে যুবক ভাইরা আছেন, আম্মা আব্বা বৃদ্ধ হওয়ার কারণে আম্মা আব্বার মেজাজ মাঝে মাঝে উগ্র হয়ে যায়, কোনো কিছু দিতে আপনাকে দেরি হয়, আম্মা আব্বা কোনো কিছু উলট পালট ভাবে দেয়, কিন্তু আপনি যখন উগ্র হয়ে যান, আম্মা আব্বার কলিজায় যদি একটু আঘাত লাগে, ও সন্তান, আপনার জন্য জান্নাত হারাম। নবীজি আপনি তো বললেন 12টা দায়িত্ব, তাহলে আপনি বলেন 12টা দায়িত্ব কি? নবীজি বলতেছে 7টা দায়িত্ব হলো দুনিয়াতে, আর 5টা দায়িত্ব হলো মা বাবা মারা যাওয়ার পরে। শুধু মা বাপ বাইসা থাকলে দায়িত্ব না, মা বাপ অসুস্থ ডাক্তার দেখাইলেন দায়িত্ব না, মা বাবা অসুস্থ ফল খাওয়াইলেন দায়িত্ব না, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিলেন, এগুলা শুধু দায়িত্ব না, মা বাপ মারা যাওয়ার পরে আরো অনেক দায়িত্ব আছে। আজকের মাহফিল থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করেন যে আপনি আপনার মা বাবার প্রতি দায়িত্বগুলো পালন করতেছেন কিনা। নবী আমার বলে, উম্মত, সন্তান যখন মা বাবার কাছে বড় হবে, ওই মা বাবা বৃদ্ধ হওয়ার পর সন্তান 1 নাম্বার 2 নাম্বার মা বাবার যত্ন করবে। চিন্তা করে দেখেন, আপনি আপনার মা বাপকে কোনোদিন গোসল করিয়ে দিয়েছেন কিনা? আপনি আপনার বাবার পা কোনোদিন টিপে দিয়েছেন কিনা? আপনার মা আপনাকে কত ডোলে ডোলে গোসল করাইয়া দিয়েছেন, আপনি কোনোদিন আপনার আম্মা জানকে আদর যত্ন কইরা তার খাবারের জিনিসটা আগাইয়া দিয়েছেন কিনা? দেখবেন আপনি এই দায়িত্বগুলো পালন করেন নাই। দুনিয়ার ব্যতিব্যস্ততা এই দায়িত্বগুলা পালন করতে আপনাকে দূরে রাখছে। এ কথাগুলা যদিও কমন কথা, এ কথাগুলা নবীদের হাদিসের কথা। নবী আমার বলে, 3 নাম্বার, একটা সন্তান যখন দুনিয়ার জমিনের ভিতরে আম্মা আব্বার কাছে বড় হয়, তাহলে আম্মা আব্বার উপর ওই সন্তানের 3 নাম্বার দায়িত্ব, ওই সন্তান মা বাবার খাওয়া দাওয়ার দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু বর্তমান সমাজের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে, 2 ভাই যখন ঝগড়া করে, ঝগড়া করার পর মা বাপকে পর্যন্ত আলাদা করে ফেলে। এভাবে বলে, বাবাকে তুমি খাওয়াইবা, মাকে আমি খাওয়াবো, বলে না? আবার অনেক সন্তানেরা আপনি আপনার স্ত্রীর কথার কারণে আপনি আপনার মা বাপের খাবার আলাদা করে দেন। যে কি, আপনার স্ত্রী আপনাকে বলে, তোমরা না 2-3 ভাই, তাহলে তুমি কেন একা খাওয়াইবা? আমার আরো 2-3 ভাই তো আছে, তারাও তো খাওয়াইতে পারে।